প্রতিটি যুগেই মানবজাতির সবচেয়ে চৌকস ও সাহসী সন্তানেরা পাড়ি জমিয়েছে আবিষ্কারের নেশায়। ঠিক এভাবেই পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাশূন্যের বিপদসংকুল পথে যাত্রা করতে দরকার হয়েছে মানব সভ্যতার সবচেয়ে উন্নত প্রযুক্তি। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ মহাশূন্যে গড়ে তুলেছে এক অভূতপূর্ব ঘাঁটি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি হলো এক ধরনের কৃত্রিম উপগ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে। এটি এক ওজনবিহীন পৃথিবী যেখানে মাধ্যাকর্ষণ বল এতটাই হালকা যে শুধু ছোটখাটো বস্তু নয়, মানুষ সহ এখানের সকল উপাদানই সবসময় ভেসে বেড়ায়। এখানে উপর নিচ বলতে কিছুই নেই, তাছাড়া নেই কোনো দিনরাতের হিসেব। মানুষ নির্মিত বিজ্ঞানের এই দুর্গ অনবরত ছুটে চলেছে মহাকাশের অজানা অন্ধকারকে দূর করে। আর এই অসামান্য অবকাঠামোর কাজ শুরু হয়েছিল এমন একটি সময় যখনকার কম্পিউটারগুলো ছিল আমাদের স্মার্টফোনের চেয়েও কম ক্ষমতা সম্পূর্ণ। 1969 সালে এব্রোথেল প্রথম মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করে। এরপর বিংশ শতাব্দীর প্রথম দিকে কনস্ট্যান্টিন তিশোলকোভস্কি এবং হারমান ওভেদ এই সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য যোগ করে। এরপর 1998 সালের নভেম্বর মাস থেকে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয়েছিল 2000 সালের নভেম্বরে। এরপর একাধিকবার রক্ষণাবেক্ষণ ও পরিবর্তনের কাজ হয়েছিল এই উপগ্রহে। এর নির্মাণ কাজের জন্য 5টি এজেন্সিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ স্টেশন নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, কানাডার সিএসএ এবং ইউএসএর ইএসএ, এই 5টি স্পেস এজেন্সির ব্যানারে এই কাজে হাত মিলিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন, বেলজিয়াম, ব্রাজিল, জার্মানি, নরওয়ে এবং রাশিয়া। উপগ্রহটির নির্মাণে মোট 42 বার মহাকাশ যাত্রার প্রয়োজন পড়ে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার বেশি উচ্চতায় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যা বিজ্ঞানের ভাষায় লোয়ার অরবিট নামে পরিচিত। নির্মাণ কাজ শেষে ইন্টারন্যাশনাল স্পেস উপগ্রহটির মোট ওজন দাঁড়ায় 4,20,000 কিলোগ্রাম। সোলার প্যানেল সম্প্রসারিত অবস্থায় স্টেশনটির মোট দৈর্ঘ্য দাঁড়ায় 73 মিটার বা 240 ফুট। আর এই স্টেশনটির প্রস্থ 109 মিটার বা 360 ফুট। নাসার ভাষ্য অনুযায়ী এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য উপযোগী জায়গা। এটি পৃথিবীর চারদিকে 7.66 কিলোমিটার গতিতে পরিভ্রমণ করছে, অর্থাৎ 1 ঘন্টায় 27,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং প্রতি 90 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ একদিনে পৃথিবীকে প্রায় 16 বার প্রদক্ষিণ করে থাকে। তাই আপনি যদি আইএসএস এর মধ্যে উপস্থিত থাকেন তাহলে একদিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। এই মহাকাশ স্টেশনে সর্বদা বিজ্ঞানীদের একটি টিম উপস্থিত থাকে। লঞ্চ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আইএসএস কখনোই মানবহীন ছিল না। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে কোনো স্পেস ক্রাফট বা মহাকাশযান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিভাবে ল্যান্ডিং করে। আইএসএস এর মহাকাশচারীদের পাঠানোর জন্য স্পেস ক্রাফট ব্যবহার করা হয় এবং সময়ের পরিবর্তনের কারণে বহুবার স্পেসের পরিবর্তন হয়েছে। তাই বর্তমানে উন্নত এবং লেটেস্ট প্রযুক্তি সম্পন্ন স্পেস তৈরি করা হয়। কিন্তু সমস্ত স্পেসের একটি এন্ট্রি গেট রয়েছে, যেই গেট দিয়ে মহাকাশচারীরা আইএসএস এ প্রবেশ করে থাকে। কোনো কোনো স্পেসের এই গেটটি উপরের দিকে থাকে, আবার কোনো কোনো স্পেসের এই গেটটি সামনের দিকেই থাকে। ঠিক একই ধরনের একটি এন্ট্রি গেট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছে, যেখান দিয়ে মহাকাশচারীরা ভেতরে প্রবেশ করে। স্পেস ক্রাফটের এন্ট্রি গেট এমনভাবে ডিজাইন করা হয়ে থাকে যাতে এটি আইএসএস এর এন্ট্রি গেটের সাথে ফিট হয়ে যায়। এটি এমনভাবে যুক্ত হয়ে যায় যে বাহিরের একটি নিম্ন পর্যায়ের জীবাণু ভিতরে প্রবেশ করতে পারে না। যখন কোনো স্পেস ক্রাফট লঞ্চ করানো হয় তখন এটি রকেটের সাহায্যে মহাকাশে পৌঁছে যায়। তারপর এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আইএসএস পর্যন্ত পৌঁছানো, যেটা প্রতি সেকেন্ডে 7.66 কিলোমিটার গতিতে এগিয়ে চলছে। তাই সবার প্রথমে এই মহাকাশযান তার গতিবেগ বাড়িয়ে আইএসএস এর সমান হয়ে যায় এবং ধীরে ধীরে আইএসএস এর সঙ্গে চলাচল করে। অন্যদিকে আইএসএস এর বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে থাকে। আর যখন মহাকাশযান আইএসএস এর কাছে চলে যায় তখন আইএসএস এর রোবোটিকা মহাকাশযানটিকে ধরে ফেলে
আইএসএস এর রোবোটিকা হাতের মতোই কাজ করে। মহাকাশযানের এন্টিগেটকে রোবোটিক আর্মের সাহায্যে খুবই সাবধানে আইএসএস এর সাথে যুক্ত করে দেওয়া হয় এবং যখন দুটি গেট একে অপরের সাথে যুক্ত হয়ে যায় তখন আইএসএস এ উপস্থিত বিজ্ঞানীরা ভেতরের এন্টিগেট খুলে দেয়। পক্ষান্তরে মহাকাশযানে উপস্থিত বিজ্ঞানীরাও ভেতরের গেট খুলে দেয়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি একেবারেই থাকে না, যার ফলে সেখানে সমস্ত জিনিস ভেসে থাকে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মহাকাশযানের ভিতরে উপস্থিত মহাকাশচারীরা খুবই সহজে বাতাসে ভেসে ভেসে আইএসএস এ প্রবেশ করে। মহাকাশচারীদের মহাকাশে একটি নির্দিষ্ট সময়ের জন্যই পাঠানো হয়ে থাকে। তারপর আবার নতুন বিজ্ঞানীদের দল মহাকাশে পাঠানো হয় এবং আগের বিজ্ঞানীরা তাদের ফলাফল সহ পৃথিবীতে ফিরে আসে। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে আইএসএস এ উপস্থিত বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীতে ফিরে আসে। বিজ্ঞানীদের নতুন টিম আইএসএস এ প্রবেশের পর কিছুক্ষণ পর্যন্ত তাদের সকল ইনফরমেশন বুঝিয়ে দেওয়া হয়। এরপর বিজ্ঞানীদের পুরাতন টিম সেই এন্ট্রিগেটের সাহায্যে মহাকাশযানের ভেতরে প্রবেশ করে। তারপর উভয় দিক থেকেই এন্ট্রিগেট বন্ধ করে দেওয়া হয় এবং মহাকাশযান ধীরে ধীরে আইএসএস থেকে আলাদা হয়ে যায়। তারপরে এটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং রানওয়েতে ল্যান্ড করে। আর এভাবেই মহাকাশচারীরা আইএসএস থেকে পৃথিবীতে ফিরে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।